নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। শীতের মরশুম, বিভিন্ন রং বেরঙের ফুল ফোটে, দেখতেও খুব সুন্দর লাগে। আজ রবিবার, মানার চুলটাও বড় বড় হয়ে গেছিলো, তাই ওর ড্যাডিকে বললাম আজকে ন্যাড়া করে নিয়ে আসতে, কারণ ওর এখন স্কুল ছুটি আছে, লং টাইম ছুটি, আবার জানুয়ারিতে খুলবে। আবার ছুটি সেই গ্রীষ্মকালে, তখন প্রচণ্ড গরম, তখন ন্যাড়া করলে বরং অসুবিধা। এখন ন্যাড়া করলে কোনো অসুবিধা নেই, কারণ মাথায় সবসময় টুপি থাকবে। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে এলাম, রান্না করব। যেহেতু চিকেন নিয়ে এসেছিল, কিছুটা চিকেন আমি নিয়ে নিলাম বিরিয়ানির জন্য, আর কিছুটা চিকেন নিয়ে নিয়েছি গ্রিল চিকেন করব বলে। বিরিয়ানি রান্না করার পরে সন্ধ্যাবেলায় চলে এলাম গ্রিল চিকেন করব। দইকে আগের থেকে 2 ঘন্টা মতো এই ছাঁকনিতে দিয়ে দিয়েছিলাম, পুরো জলটা ঝরে গেছে। মাংসতে লবণ, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট, টক দই, লেবু একসঙ্গে সব মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে মাইক্রো ওভেনে করব, মাইক্রো ওভেনের সেটটা নিয়ে নিয়েছি। প্লেটের উপরে এই গ্রিলটাকে বসিয়ে দিয়েছি। গ্রিলে প্রথমে আমি সাদা তেল ঘষে নিয়েছি, তারপরে মাংসতে মশলা যে মাখানো ছিল ওইগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি। তার উপরে সাদা তেলটি আমি ঘষছিলাম, মানা বললো দাও আমি ঘষবো, ও ঘষছিল। ওর ড্যাডি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিল। এখন কম্বিনেশন 2-তে 20 মিনিট দেওয়া হলো। 20 মিনিট পরে আবার বের করে চিকেনটাকে উল্টে দেওয়া হবে, উল্টে আবার ওর তেল দেওয়া হবে, সাদা তেল ঘষে দেওয়া হবে। এখন মাইক্রো ওভেনের সেট আপটা করে মাইক্রো ওভেনটা রান করে দেওয়া হলো। কুড়ি মিনিট পরে বের করে আনা হলো। চিকেনটাকে উল্টে আবার সাদা তেল দেওয়া হবে, এটাতে মানা দিচ্ছে। দে দে সবগুলো ভালো করে দে। তাড়াতাড়ি দে, হ্যাঁ ঠিক আছে, দে দে, হ্যাঁ সেগুলো দে। তেল দিয়ে দেওয়া ঘষে দেওয়ার পরে আবার মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেওয়া হলো। 15 মিনিটের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু 15 মিনিট লাগেনি, 10 মিনিট পরেই বের করে আনা হয়েছে। কারণ আমাদের চিকেনটা খুব বেশি বড় ছিল না, তাই 15 মিনিট লাগলো না। 15 মিনিটে দিলে পুরো একদম কড়কড়ে শক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না। 10 মিনিট পরে বের করে আনা হয়েছে। এদিকে আমাদের প্লেটে সস নিয়ে আমরা রেডি। টমেটো সস, কাসুন্দি, গ্রিল চিকেন নিয়ে আমরা রেডি খাওয়ার জন্য। চিকেনটা তো প্রচুর গরম ছিল, তাই কাটতে পারছিলাম না, এতটাই গরম ছিল কাটতে পারছিলাম না। এদিকে মানা নাচছে আনন্দে যে খাবো বলে। এদিকে মানা ফোনে কার্টুন দেখছে আর ওর ড্যাডি ওকে খাওয়াচ্ছে। সবাই আমরা খাচ্ছি। এদিকে জিনা বসে বসে আমাদের বেচারা দেখছে যে আমরা খাচ্ছি, আর ও দেখছে। ওকেও একটু টুকরো ভেঙে ওর মুখে দিয়ে দিয়েছিলাম, ও বেশ মজা করে খেলো। একটুখানি দিয়েছি, বেশি দিইনি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাই।